আজকে আপনারা সারাদিনেই দেখেছেন যে আওয়ামী লীগ কর্তৃক লকডাউন ঘোষিত হলেও আমরা রাস্তায় কোনো আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা লীগ জাতীয় কাউকে দেখিনি। রাস্তায় যাদেরকে গত পরশু দেখেছিলাম তারা হলো টোকাই লীগ, আঠাখর লীগ। এদেরকে আসলে 500-1000 টাকা ধরিয়ে দিয়ে ওই পার্কিং বাসে আগুন ধরিয়ে দু একটা ককটেল বিস্ফোরণ করিয়ে শেখ হাসিনা হয়তো চাচ্ছেন যে দেশে ফিরে আসবেন কিংবা আবার গদির দখল নেবেন। এরকম করাটা আসলে অনেক বড় ভুল হবে। যে দেশে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য 2000 মানুষ জীবন দেয়, 50,000-এর বেশি অধিক মানুষ আহত হয়, সেখানে 2-4টা ককটেল মেরে দু একটা গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে তারা কিভাবে দেশ আবার দখল করতে চায় এটা আমার বুঝতে আছে। এনারা শেষ পর্যন্ত কি করবেন, দেশে যত আওয়ামী লীগের ছোটোখাটো নেতাকর্মীরা আছে এদের উপর একটা গজব নামায় নিয়ে আসবেন আর আমাদেরকে টেনে নিয়ে যাবেন ধানমন্ডি 32 নম্বর 2 টুঙ্গিপাড়াও আমরা ভেঙে দেবো যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন। আপনাদের যদি শান্তি ভালো না লাগে, অশান্তি ভালো লাগে, তাহলে আমরা বুলডোজার নিয়ে টুঙ্গিপাড়া চলে যাব। আপনারা দাঁড়ায় দেখবেন, আফসোস করবেন, কিন্তু কিছু করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে এখনও বলি, আপনাদের সাথে হয়তো রাজনৈতিক ব্যক্তিবর্গের একটা সম্পর্ক রয়ে গেছে, সেটা হলো ভোটের সম্পর্ক। আপনাদেরকে কথা দিচ্ছে যে আমরা আপনাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবো, কেউ কথা দিচ্ছে যে আমরা আপনাদের যত মামলা আছে তুলে নিব। না, এ কথাগুলো নির্বাচনের আগে দেওয়া ভালো। আমরাও আসলে পরিকল্পনায় আছি, আপনারা যখন এই কথার উপর ভরসা করে ভোট কেন্দ্রে যাবেন, আমরাও আপনারা ভোট দিয়ে বের হওয়ার সাথে সাথে পিঠের চামড়াটাও তুলে নেব। শেখ হাসিনার রায় নিয়ে আপনার শেখ হাসিনা যতটুকু জানি 1.5 মাস আগে উনি প্যারালাইসিস হয়ে গেছে, উনি কথা বলতে পারেন না, ঠিকঠাক হাঁটা চলা করতে পারেন না। ওনার রায় বলতে ওনার ফাঁসিটাও আমি আসলে চাই না। আমরা চাই ওনাকে দেশে ফিরিয়ে এনে আমরা একটু লাইভ দেখতে চাই যে ওনার মৃত্যুটা আসলে কতটা যন্ত্রণার হয়। হাজারো মানুষের রক্ত, লক্ষ লক্ষ মানুষের বদদুয়াতে ওনার মৃত্যুটা কিভাবে হয় আমরা সেটা আসলে একটু দেখতে চাই। ফিরাউনের মৃত্যুটা তো দেখি নাই, ফিরাউনের লাশটা সম্ভবত আমরা দেখেছি, আমরা ফিরাউনের মৃত্যুটা একবার একটু দেখতে চাই।